মে দিবসে শ্রমিক দলের আয়োজনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলছেন যে কিছু মহল বাংলাদেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। আম, গণতন্ত্র ফিরে আসাটাও তাদের পছন্দ হচ্ছে না, এইরকম ভাবে কিছু মহলকে তিনি দায়ী করেছেন। শাহেদ আলম, আপনার কাছ থেকে শুরু করি। বুঝতে পারছেন যে আসলে কোন মহলের কথা বলছেন বা কাদের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী কার কথা বলছেন? এটি নিশ্চয়ই প্রধানমন্ত্রী তার যে ফরেন ডিপার্টমেন্ট আছে, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র বিভাগ আরো স্পষ্ট করে বলতে পারবেন। তবে আম, প্রচেষ্টা যেটা আছে নতুন একটা সরকারকে নানানভাবে চিত্রায়িত করা, সেটা তার নতুন না, বা এটা অনেক দিনের একটা প্রচেষ্টা আছে। বিশেষত মধ্যপ্রাচ্যের যে জ্বালানি ক্রাইসিস, সেইখানে দেখা যাচ্ছে যে আমরা তো দারুণভাবে এখানে ভুক্তভোগী। সেইখানে আমাদের কিছু জাহাজ, তেলবাহী জাহাজ আটকে দেওয়ার ঘটনা ঘটেছে, এবং আমরা ইরানের তরফ থেকে দেখতে পাচ্ছি যে একটা প্রচেষ্টা আছে বাংলাদেশের সরকারের অবস্থান, যেটা বৈশ্বিক অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ অবস্থানকে ডিমিন করা, এবং নেই বলে রাজনৈতিক সংসদ। আটকে গেল, আমি শুনতে পাচ্ছি না শাহেদ আলম, আপনার নেটওয়ার্কটা একটু সমস্যা করছে। আমি সংগঠন কিছু আমার কথা শুনতে পাচ্ছেন নাকি না হ্যাঁ, হ্যাঁ, নেটওয়ার্ক? আমি শুনতে পাচ্ছি, একটু নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছিল, বলেন। হ্যাঁ, তো উগ্রবাদী কিছু যে মহল অ্যাক্টিভ আছে, এবং তাদের 4 জনকে ধরা হয়েছে। তো সেই জায়গায় সেটারও একটা ইন্ধনের ব্যাপার স্যাপার সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে, যে কোন গ্রুপের সাথে সম্পৃক্ত, এটা কি আহ পাকিস্তানপন্থী না ভারতপন্থী, এই সমস্ত কারণেই হয়তো, যেহেতু বিএনপি একটি ঘরপোড়া গরু, তারা প্রথমবার যখন সরকার গঠন করে, এর আগে প্রথমবার না, সম্ভবত 2000 সালের যে সরকারটি ছিল, সেই জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার যে একটা প্রচেষ্টা ছিল এবং ঘটনা প্রবাহ ছিল, সেই ধরনের বিষয়গুলি ভাবাচ্ছে। এর মধ্যে আপনারা এসে দেখবেন যে আহ, সরকারের নিরাপত্তা দপ্তর থেকে কিছু উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, পরে আবার সেটাকে তারা বলেছে যে না, এভরিথিং আন্ডার কন্ট্রোল। তো সেগুলো মিলিয়ে হয়তো প্রধানমন্ত্রী বলতে পারবেন, কিন্তু বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমি তো আরো বললেন জঙ্গি স্পেসিফিক নেই, জানতে পারলে জঙ্গিবাদ হয়তো নাকি আরো নেই। স্পেসিফিক। মানে স্বরাষ্ট্রমন্ত্রী তো বললেন জঙ্গিবাদ নেই, মানে আগের স্বরাষ্ট্র এখন উপদেষ্টার মতো জঙ্গি করেই নেই, শুনলাম। জঙ্গিবাদ নেই, ইতি উনি বলছেন। না, আমার আসলে শাহেদ আলম, আপনার নেটওয়ার্কটি খুব ডিস্টার্ব হচ্ছে। আমি বরং আনিস অস্থিরতার পরিবেশ আলমগীরকে ছিল, রাজনীতি ছিল সেই জায়গায়। আম, হয়তোবা সরকার চাইছে যে না, সরাসরি জঙ্গি শব্দটা না ব্যবহার করে কিভাবে অন্যভাবে এই সমস্যাটাকে মোকাবেলা করা যায়। সেক্ষেত্রে একবারে জঙ্গি নেই এটা বলাও ঠিক, এটাকে কি বলে, তার মধ্য দিয়ে হয়তো সরকার এটা বলতে চাচ্ছে না যে জঙ্গিবাদের সমস্যা মুক্ত বাংলাদেশ, এটা না, বরং উগ্রপন্থার সমস্যা আছে, সেটা তো তারা অ্যাড্রেস করছে, এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু পদক্ষেপ নিয়েছে। হয়তো জঙ্গি শব্দটা সরাসরি ব্যবহার না করেই তারা আগাতে চাচ্ছে উগ্রপন্থাকে কিভাবে নির্মূল করবে কিংবা লাগাম জঙ্গি বললে ধরবে, সমস্যা সেটাও কি? হতে জঙ্গি পারে। থাকলে জঙ্গি বললে সমস্যা কি? মানে না বলাটা কেন সমাধান, মানে বা কৌশল? আম, আমরা তো গত 2 বছর দেখেছি ডক্টর ইউনূসের আমলে অনেক উগ্রপন্থী আচরণ হয়েছে। সেই উগ্রপন্থী আচরণগুলোকে আমরা উগ্রপন্থী মব হিসেবে ট্রিট করেছি, মব ওয়াচ হিসেবে ট্রিট করেছি। কিন্তু আওয়ামী লীগের আমলে এই ধরনের ঘটনা ঘটলে কি একদম সরাসরি জঙ্গি হিসেবে ট্রিট করা হতো। এখন জঙ্গি হিসেবে ট্রিট করে তো 17 বছর একটা রাজনীতি হয়েছে, সেই রাজনীতির প্রেক্ষাপট উগ্রপন্থা যে নেই এমন তো না, তাই না? হুম, হুম। উগ্রপন্থা আছে, সেটাকে আপনি একটা নির্দিষ্ট ধর্মবিশ্বাসের মানুষকে, সবাইকে একটা বড় শত্রুর আকার তৈরি না করে, কেবল মাত্র যারাই উগ্রপন্থী তাদেরকে যদি আপনি অ্যাড্রেস করতে চান, 17 বছর যেভাবে চলেছে রাষ্ট্র, তারা হয়তো সেভাবে চালাতে চাচ্ছে না, নতুন অ্যাপ্রোচে চালাতে চাচ্ছে। সেই কারণে 17 বছর ধরে যাদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করা হতো, হয়তোবা সেখান থেকে তারা একটু বের হতে চাচ্ছে, এটা আমার ধারণা। আমি জি, আমি একটু জনাব আনিস সরকার আলমগীর। পরিচালনা করছি না যেহেতু। জি, অনেক ধন্যবাদ। মানে আমি বিশ্লেষণটাই জানতে চাই, কারণ সরকারের জায়গা থেকে তো স্পষ্ট হলো না যে কোন মহল ঠিক আসলে দেশকে বন্ধুহীন করতে চাইছে বা এই ষড়যন্ত্র করছে, গণতন্ত্র ফিরে আসাটা পছন্দ করছে না, যে কারণে আপনাদের কাছে বিশ্লেষণ জানতে চাওয়া।